যে ঘরে মেয়ে সন্তান জন্ম হয় সেই ঘরে আল্লাহর তরফ থেকে রহমতের ফারিস্তারা আসেন, এসে ঘরবাসীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত, হে ঘরবাসী তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর কি করে ওই মেয়েটির পায়ের তলে নিজেদের ডানা বিছায়া দেয় এবং তার মাথায় হাত বুলিয়ে বলে, একজন আবলা জীবনের ভিতর থেকে আর একজন আবলা জীবনের জন্ম হয়েছে, যে এই আবলা জীবনটাকে লালন পালন করবে রব্বুল আলামিন তাকে কিয়ামত অবধি তার সাহায্য করতে থাকবে। এরকম ছেলেদের ব্যাপারে কিন্তু এগুলো হাদিস নয়, সব কাদের ব্যাপারে? মেয়েদের ব্যাপারে। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সময় আমার কাছে একজন দরিদ্র মহিলা আসলেন, তার সাথে 2টি কন্যা ছিল। ওই 2টি কন্যাকে আমার কাছে নিয়ে আসলেন, এসে আমার কাছে কিছু চাইলেন। সেই সময় হযরত আয়েশা বলছেন, সেই সময় আমার কাছে কিছু ছিল না, মাত্র 3টি খেজুর ছিল। ওই 3টি খেজুর আমি ওই মহিলাকে দিলাম। ওই মহিলা 2টি খেজুরকে 2টি মেয়েকে দিয়ে দিলেন এবং 1টি খেজুর নিজে এমন খেতে যাবে এমন সময় আবার ওই 2টি কন্যা আবার খেজুর চেয়ে বসলো, আম্মা আমাদের খেজুর দাও। ওই মহিলা নিজে খেলেন না, কি করলেন, ওই কন্যা 2টাকে, ওই মেয়ে 2টাকে 2 টুকরা করে খেজুরটা দিয়ে দিলেন। ওই মেয়েটি ওখান থেকে উঠে চলে গেল। এবার বিশ্বনবী হযরত আয়েশার কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা খুলে বললেন, হুজুর এমন এমন ব্যাপার। বিশ্বনবী বললেন, মানে তুলিয়া মিনাল বানাতে বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী বললেন, আয়েশা রে শোনো, পৃথিবীর কোনো মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে সমস্যার সম্মুখীন হয়, তার মেয়ে জন্ম হয়েছে, কোনো সমস্যায় পড়ে গিয়েছে, তারপরেও সে কি করে, ধৈর্য ধারণ করে, মেয়েটার সাথে ভালো ব্যবহার করে, তার সাথে নোংরা আচরণ করে না। যদি এমনটা হয় তাহলে কাল কিয়ামতের দিন ওই কন্যা ওই পিতামাতার জন্য জাহান্নামের অন্তরাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলেন হাদিস, যে একজন মেয়ে জন্ম হয়েছে, কোনো সমস্যায় পড়ে গেছে পিতা, তারপরেও মেয়েটার সাথে কি করছে, ভালো ব্যবহার করছে। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন ওই কন্যা সন্তান ওই পিতামাতার জাহান্নামের অন্তরাল হয়ে যাবে, পিতামাতাকে জাহান্নামে যেতে দেবে না। ছেলেদের ব্যাপারে কিন্তু এমন হাদিস নয়। এরপরে বিশ্বনবী বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া জাম্মা আসাবিহু। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির 2খানা মেয়ে হবে আর ওই 2খানা মেয়েকে ভালো করে আদব কায়দা শিখিয়ে, লেখাপড়া শিখিয়ে একটা ভালো সুন্দর একটা পরেশগার ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দিতে পারবে। বিশ্বনবী বলছেন, ওই 2 কন্যার মেয়ে এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে এইরকম পাশাপাশিভাবে থাকবো। দেশের মেয়েদের মর্যাদা দেখছেন, লালন পালনে মেয়েদের এত আপনাকে মর্যাদা দিয়েছেন আল্লাহ। তো এই মেয়ে হোক ছেলে হোক, শুকরিয়া করতে হবে সর্বদা কার? আল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, খবরদার আমার না শুকরি করা যাবে না, খবরদার বেজার মুখ বেজার করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক সব কাজ সব কে দেয় আল্লাহ। কার হাত আছে নাকি ছেলে হতে মেয়ে হতে? কারো হাত নাই, মা বাবার হাত নাই, ডাক্তারের হাত নাই, কারো হাত নাই, আল্লাহ দেন। এই জন্য আল্লাহ বলেন, খবরদার না শুকরি করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলেন, আমি হচ্ছে ওই সত্তা, যাকে আমি চাই শুধু মেয়ে দেই, যাকে চাই শুধু ছেলে দেই, আবার যাকে চাই ছেলে এবং মেয়ে উভয় দেই, এবং যাকে চাই আমি তাকে বন্ধা বানায়া দেই, ছেলে মেয়ে তাকে কিচ্ছুই দেই না। এমন আছে নাই? কারো আছে শুধু 4টা ছেলে, আশা করছে কখন একটা মেয়ে হবে, 5 নম্বর হয়েছে আবার ওটাই ছেলে। এমন আছে আবার কারো যে 4টায় মেয়ে, আশা করছে একটা ছেলে হবে, 5 নম্বর হয়েছে ওটাও মেয়ে। আবার কেউ এমন রয়েছেন 10টা বছর, 15টা বছর, 20টা বছর পর্যন্ত ডাক্তার কবিরাজ দেখিয়ে দেখে সব টাকা পয়সা শেষ করে দিল, কিন্তু একটা সন্তান সন্ততি হয় না। তো আল্লাহ আপনাকে সন্তান
মেয়ে হোক ছেলে হোক যাই দিক আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। এবার আসুন, এবার আমি কি করব, শুধু মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মায়েরা সন্তান সন্ততি ভালো যদি করতে চান তাহলে যখন আপনার পেটে সন্তান থাকবে খবরদার কারোর সাথে ঝগড়া করবেন না, কাউকে গালি দেবেন না, কটু কথা বলা যাবে না, আপনি গান শুনবেন না, সিরিয়াল দেখবেন না, কোনো কিছু দেখবেন না। কারণ এটা মেডিকেল সায়েন্স বলছে বর্তমান আধুনিক যুগের যে সন্তানের ভিতরে যখনই রুহ দেওয়া হয় তখন সন্তান পৃথিবীতে যা হয় সব কিছু শুনতে পায়। তো আপনি যদি সবসময় সিরিয়াল নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত, গান নিয়ে ব্যস্ত যদি থাকেন তাহলে আপনার পেটের ভিতরে যে সন্তান সন্ততি আছে ওরাও কিন্তু শুনতে পাবে, আর ও সন্তান সন্ততি বাইরে এসে জীবনে কোনো দিন আদর্শবান হবে না। তো খুব সাবধান, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যেটা কাজ করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে, আমরা সকলেই জানি পৃথিবীতে যখন সন্তান সন্ততি ভূমিষ্ঠ হয় তখন প্রথমে কি দিতে হয়? আজান। জানেন না? আজান কিভাবে দিতে হয় সবাই তো জানেন। আজান যে ছেলেরাই দেবে এমনটা নয়, নারী পুরুষ সবাই দিতে পারে। ওর নানা ওর নানি যে থাকবে সবাই যে কেউ একজন আজান দেবে। ডান কানে আজান দেবে, কানে ডান কানে আজান, বাম কানে ইকামত। এই হাদিসটি জয়ীফ, এটা চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উদনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাত। হযরত আবু রাফি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান ইবনে আলীর কানে আজান দিয়েছিলেন যখন হযরত ফাতেমা তাকে জন্মগ্রহণ করেছিলেন। যেরকম নামাজের জন্য আজান দেয়, আজান দিতে জানেন না? আজান দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছোট ছোট করে আজান দিবেন। ছেলে হোক অথবা মেয়ে হোক কি করবেন, নারী অথবা পুরুষ উভয় আজান দিতে পারবে। যদি আজান দেন তাহলে এখানে দুইটি লাভ। এক নম্বর লাভ, যে যখন পৃথিবীতে ছেলে হোক অথবা মেয়ে হোক আসলো তখন আর কানে প্রথমে আজানের ধ্বনি শোনায় দিলেন, বললেন যে দেখো তোমাকে যে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন এক, তিনি সবচাইতে বড়, আর একজন নবী রয়েছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার কথা বাদ দিয়ে অন্য কারোর অনুসরণ করা যাবে না। এটা একটা লাভ। 2 নম্বর লাভ, আপনারা দেখবেন সন্তান যখন পৃথিবীতে আসে তখন অ করে চিৎকার করে প্রচুর কাঁদে না? কারণ শয়তান তখন এসে ওই ছোট্ট সন্তান হোক, ছেলে হোক মেয়ে হোক, ওকে গুঁতা দেয়, আর সন্তান তখন করে কাঁদে। তো এইভাবে যদি আজান দিতে পারেন, আজান দেন, তাহলে শয়তান ওখান থেকে দূরে চলে যায়। শয়তান জানান দেয় যে দেখ আদম সন্তান, তোর জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে আমি জাহান্নামী হয়েছি, তুই যতদিন পৃথিবীতে আছিস আমিও আছি, তোকে আমি পথভ্রষ্ট করে তোকে জাহান্নামে নিয়ে যাব। এটা শয়তান জানান দেয় যে আমি পৃথিবীতে আছি। তো দেখ, শয়তান করবে শয়তানের কাজ, আমরা করবো আমাদের কাজ। আজান দেওয়া শেষ। এবার আসুন, এগুলো পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল। আমার আগের মোল্লা একটু বলছিলেন আকিকার কথা। 7 দিনের দিন যেটা হচ্ছে আকিকা দিতে হবে। আকিকা তো সবাই জানেন, আশা করি সবাই জানেন যে ছেলেদের পক্ষ থেকে কয়টা দিতে হয় বলবেন? কয়টা? 2টি। মেয়েদের পক্ষ থেকে 1টি। কয় দিনের দিন? 7 দিনের দিন। সেই দিন 7 দিনের দিন আরও 2টি কাজ রয়েছে। একটি হচ্ছে ওয়া ইউহলাকু রাশুহু, ছেলে হোক মেয়ে হোক ওর মাথা কামাতে হবে। সবাই জানেন তো? জানেন না? মাথা কামাতে হবে। মাথা কামিয়ে যে চুলটি হবে ওই চুলটি মেপে চাঁদি সাদকা করবেন। এটা একটা সুন্নাত কাজ, আল্লাহ পাকের নবী করেছিলেন। যদি পারেন, কারো যদি সামর্থ্য থাকে তাহলে ওই চুলটি মেপে চাঁদি সাদকা করে দেবেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়াইসাম্মা, একটা তার ভালো নাম রাখতে হবে, অর্থবোধক নাম, যে নামগুলো শুনতে ভালো লাগবে, যে নামের অর্থ ভালো হবে এরকম নাম রাখবেন 7 দিনের দিন আমার ভাইরা। এবার আসুন, আপনাকে আমি নারী পুরুষ উভয়কে একটি কথা বলি যে সন্তান সন্ততি যখন ছোট্ট থেকেই বড় হয়, ছোট্ট থাকে তখন ওর ব্রেনটা খুবই খালি থাকে, একবারে খালি। আপনি যা করেন যা বলেন সব কিছু ওর ব্রেনে ক্যাচ করে যায়। এই জন্য বাবা মাকে আদর্শবান হতে হবে।
বাবা মা যদি আদর্শবান না হয়, বাবা এবং মা উভয়কেই ভালো হতে হবে, নচেত সন্তান ভালো হবে না কোনো সময়। কারণ সন্তানরা, ছোট্ট ছোট সন্তানেরা আমাদের কি করে, আমাদের আদেশ, আমাদের উপদেশ শুনতে ওরা রাজি নয়। ওরা কোনো সময় আমাদের উপদেশ শুনবে না। দে ট্রাই টু ফলো আস, দে ট্রাই টু কপি আস। তারা আমাদেরকে ফলো করতে চায়, কপি করতে চায়। তার জন্য দেখবেন যে সন্তান যখন, সন্ততি হোক, ছোট্ট যখন থাকবে, তখন দেখবেন আপনার বউ নামাজ পড়ছে, ও গিয়ে সাজদা ঠুকছে, ঠোকে না? দেখেন নাই? আপনি উজু করছেন, পানি নিয়ে লোটাতে করে, ও ছেলেও লোটাতে করে পানি নিয়ে মনে হচ্ছে হাত ধুচ্ছে, কুলি করছে, করে না? করে। তো আপনি যদি আপনি এবং আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার সন্তান সন্ততি ওদেরকে কপি করে ওরা ভালো হবে। কারণ একজন ছেলের জন্য, সন্তানের জন্য তার বাবাই হচ্ছে আসল নায়ক, তার বাবাই হচ্ছে আসল হিরো। ওর বাবা যেটা হয় সেটাই ও হতে চায়। এই জন্য দেখবেন যে কোনো একটা পুলিশ, ওর ছোট্ট সন্তান রয়েছে, ওকে বলবেন যে বাবা তুমি কি হবা? তো বলবে আমি পুলিশ হব, পুলিশ হব। কেউ যদি মসজিদের ইমাম হয়, মৌলভী সাহেব হয়, ওকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কি হবা, বলবে আমি মৌলভী সাহেব হব। তো এরকম মানে বাবা মাকে দেখে তারা ফলো করতে চায়। ওইরকম আমাদের মায়েরা হচ্ছে তার মেয়েদের জন্য একটা আসল নায়িকা, বড় নায়িকা। ওর মা যেভাবে চলে, ও মেয়েও সেভাবে চলতে চায়। তো প্রথমে বাবা মা উভয়কে ভালো হতে হবে, তারপরে আমাদের সন্তান ভালো আমরা পাবো আমার ভাইরা। এবার আসুন, আস্তে আস্তে সন্তান বড় হচ্ছে। এবার সন্তান যখন কথা বলতে শিখবে, তখন আপনি কি করবেন? আপনার ছেলে মেয়েকে কি করবেন? কালেমা শিখিয়ে দেবেন, কালেমা শিখাবেন। কিন্তু আজকে আমাদের অবস্থা এত শোচনীয়, বলার কথা নয়। কালেমা তো দূরের কথা, আমরা ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেয় না? একটু কান্না করলেই ধর ফোন নে, দেখ নাটক, দেখা শিখিয়ে দেয় এমন করে। ও কি করে, ইউটিউবে গিয়ে ওই মাইক্রোফোনটা চালু করে বলে থফিকের নাটক দাও, বলে না? ও ভাই রে, শফিক যে এত ভাইরাস ছড়িয়েছে চারিদিকে। ছোট্ট ছোট্ট ছেলে স্কুল থেকে আসলো, ব্যাগ ফেলে দিল, মোবাইল নিয়ে ওই থফিকে নাটক দাও, নাটক দেখতে শুরু করলো। আর আমরা মা বাবা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি যে দেখুক। এটা সাবধান, খবরদার আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে দূরে রাখুন, নচেত আপনার ওই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আপনি কোনোদিন মানুষ করতে পারবেন না। খবরদার। আমাদের মা বোনেরা দেখি অনেক সময় বিড়ি বাঁধে, আপনাদের দেখি বিড়ি বাঁধা আছে, বিড়ি বাঁধে, নাটক চালু করে দিয়েছে, সিরিয়াল চালু করে দিয়েছে, ছেলে মেয়ে সবাই, বান্ধবী বন্ধু বান্ধব নিয়ে সবাই নিয়ে দেখছে। এটা একটা বিশাল ভাইরাস, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আমাদের যখন ছেলেরা কথা বলতে শিখবে, তখন আমরা কি করব? ওদেরকে কালেমা শিখিয়ে দেবো। এই জন্য একটি হাদিস রয়েছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেন, সেই সময় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। তার স্বামী বাইরে ছিল, স্বামী বাড়িতে আসার পর দেখছে আমার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। স্বামী বলছে, ও আমার বিবি, তুমি কি বেদিন হয়ে গিয়েছো? তুমি কি বেদিন হয়ে গিয়েছো নাকি? স্ত্রী বলছেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না আমি বেদিন হই নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছি। এবার ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট্ট ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা শিখাচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তার ছোট্ট সন্তানকে কালেমা শেখাচ্ছেন। ওই রকম আমাদেরকেও আমাদের ছোট্ট সন্তানেরা যখন কথা বলতে শিখবে, আমাদের ছোট্ট সন্ততিকে এই কালেমাটা মুখস্থ করায় দিতে হবে। মুখস্থ করায় দেন, ছোট্ট অবস্থা মুখস্থ করে দেন। এবার যখন বড় হবে, তখন ওর অর্থ বুঝাবেন যে এর অর্থ কি। এটা করলে আপনার সন্তান হবে ভালো। এরপরে আপনার সন্তান বড় হতে যাচ্ছে, ওকে এমনভাবে, এমন পরিবেশে রাখেন যে কোনো খারাপ ছেলেদের সাথে মিশতে দিয়েন না। যদি সন্ততিকে ভালো করতে হয়, তাহলে একটা পরিবেশ ভালো থাকা চাই। একটা পরিবেশ যদি ভালো হয়, তো সেখানকার সন্ততি ভালো হবে।